জানাজার নামাজে খালি এইটা করতে জানে, কি যে পড়া লাগে এটা আর খবরই নাই, কোন তাকবীরের পর কি পড়বে। আবার কেউ সালাম একটা ফিরে এক হাত ছাইরা দেয়, দেখেন নাই? বাংলাদেশের কমন মিস্টেক, জানাজার নামাজ আসসালামু আলাইকুম প্রথমবার যখন বলে একটা হাত ছেড়ে দেয়, পরের বার বলে আর এক হাত ছেড়ে দেয়। তো এইরকম এক হাত এক সালামে আর এক হাত আরেক সালামে বলার এই আদব কোত্থেকে শিখলো? তাহলে ওক্তিয়া নামাজে করেন না কেন? একদিকে সালাম ফিরাবেন, হাতটা তুলে মাথায় নেবেন, এরপর আরেকদিকে ফিরাবেন, আরেক হাত তুলবেন, তখন তো একসঙ্গেই করেন। বের হলে একসঙ্গে বের হন, ঢুকলে একসঙ্গে ঢুকেন। জানাজায় আইসা এই হাত আর এই হাতে পার্থক্য করে ফেললেন কোন যুক্তিতে? চলছে। এমনকি আরো যে কতগুলো দুষ্টামি বাংলাদেশে চলে। জানাজার নামাজের সময় আপনি দাঁড়াবেন কোথায়? মসজিদের কাতার তো আর হয় না, মাঠে নামাজ পড়েন আপনারা। এখন পাবলিক পেরেশান হয়ে যায়, জুতা খুইলে দাঁড়ামু না জুতার উপরে দাঁড়ামু না জুতারে সরাইয়া মাটিতে দাঁড়ামু, পেরেশান হয় না অনেকে? মাসালা জানে না। এখন বৃষ্টির দিন কাদা, কষ্ট করে জুতাটারে খুইলা কাদার মধ্যে দাঁড়ায়, মনেও মানে না যে এত সুন্দর পাটা, লোশন দেওয়া পা কাদা লেগে নষ্ট হয়ে গেল। আবার বুঝতেও পারে না এটা না করলে মনে হয় নামাজ হয় না। অথচ মাসালা ছিল কি? মাসালা ছিল আপনার জুতা যদি পাক হয়, জুতা পরে শুধু জানাজা না ফরজ নামাজও পড়া যায়। জানেন না মাসালা? যদি জুতা পাক হয়, জুতা পরে আপনার শুধু জানাজা না ফরজ নামাজও পড়া যায়, নিষেধাজ্ঞার কোনো কারণ নাই। আল্লাহর নবী পড়েছেন, নবীর সাহাবীরা পড়েছেন। মোজা পরে যেমন পরা যায়, জুতা পরেও পরা যায়। হ্যাঁ, মাঠে গিয়েছেন, আপনার এখন সন্দেহ হচ্ছে জুতা পাক না না পাক। যদি আপনি স্বাভাবিক ফ্লোরে হাঁটাচলা করলে পাক হওয়া স্বাভাবিক, তারপর আপনার সন্দেহ হচ্ছে পাক না না পাক, কোথাও গোবর লাগলো কিনা, অন্য কোনো নাপাকি লাগলো কিনা, তো ঠিক আছে জুতার উপরে দাঁড়ান। যখন উপরে দাঁড়ালেন জুতাটা খুলে, তখন আপনার পায়ের বিবেচনা, জুতার বিবেচনা না, এটা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। এবার জুতার উপরের অংশ তো পাক থাকবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবে তো এটা পাকই থাকবে। তা আপনার জন্য ফ্লোর হলো এখন জুতার উপরটা। এখন আপনার পায়ের নিচের অংশটা যেহেতু পাক, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, পা যেখানে রেখেছেন জায়গা পাক, সমস্যার কিছু নাই, মাটিতে দাঁড়াতে আপনি বাধ্য না। হ্যাঁ, যদি এমন হয় যে জুতার উপরেরটাও না পাক, একমাত্র আপনার পাটা পাক, যদিও এটা হওয়া সম্ভব না, যুক্তিতে ধরে না। জুতার নিচো পা না পাক, উপরও না পাক, মাঝখানে আপনার পবিত্র পাটা খালি পাক, এটা কেমনে হইব? যদি হয় আর কি, তাহলে জুতা খুইলা মাটিতে দাঁড়ান। এখন দেখা যায় অনেক সময় এমন হয়, নামাজ পড়ছে যে জায়গায় নিচে নাপাকি আছে, এখানে গোবর টোবর লাগানো আছে, অথবা মাঠ ময়দান যেমন হয় আর কি, বিভিন্ন নাপাকি আছে। এখন বাঙালি না বুঝে জুতা খুইলা নাপাকির উপরে দাঁড়ায়, নামাজ পড়ে, ভাবছে নামাজ কামেল হয়েছে। আর নামাজ যে হয় না এই ডেটের বাইরে হয় না, অনেক সময় এরকম বহুত হয়। একইভাবে জানাজার নামাজ নিজেই তো দোয়া। সলাতুল জানাজা, সলাত শব্দের অর্থ এখানে দোয়া। সলাতুল জানাজা মানে জানাজার দোয়া। জানাজার নামাজে হয় কি? জানাজার নামাজে প্রথমে আল্লাহর প্রশংসা করেন, এরপর নবীর উপর দুরূদ পড়েন, তারপর তৃতীয় তাকবীরের পর দোয়া পড়েন না, চতুর্থ তাকবীরের পর তো আর পড়ার কিছু নেই, সালাম ফিরায় দেন। তার মানে কি? দোয়া কবুল হওয়ার জন্য নিয়ম হলো শুরুতে আল্লাহর প্রশংসা করা লাগে, এরপর নবীর উপর দুরূদ পড়া লাগে। এতে করে দোয়া বেশি কবুল হয়। কারণ আপনি যদি আল্লাহর নবীর সাথে দুরূদ পড়ে আল্লাহর প্রশংসা করে দোয়া করেন, আল্লাহ দোয়া ফিরাবেন না। তো এখন বান্দা এজন্য এই কাজটা করে যাতে করে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করেন। মূল মাকসাদ কিন্তু এখানে কেরাত না, মূল মাকসাদ তেলাওয়াত না, মূল মাকসাদ হলো দোয়ার অংশটা। এ কারণে আপনি মাইয়িত পুরুষ হলে কি দোয়া পড়বেন, নারী হলে কি দোয়া পড়বেন, ছোট শিশু হলে কি দোয়া করবেন, পুরুষ শিশু হলে কি করবেন, নারী শিশু হলে কি করবেন, এগুলো বলা নাই হাদিসে? আচ্ছা, এখন দোয়া করলেন সবাই মিলে একসঙ্গে, ইমামও করলেন, আপনিও করলেন, সবাই মিলে করলেন, একসঙ্গে করলেন, ইখলাসের সাথে করলেন। তো জানাজা শেষ করে আবার দোয়া কি? দোয়ার পর দোয়া, এটা আবার কোত্থেকে আসলো? তাহলে আগের দোয়া কেন করলেন? বাদ দেন, শুধু যায় হাত তুলেন। আল্লাহ নবী শিক্ষা দিল যে এখানে এই পন্থার দোয়া বেশি কার্যকরী, যে হাত তুলে না, হাত বেঁধে দোয়া করো, তাকবীর দিয়ে দিয়ে দোয়া করো, এভাবে দোয়া কবুল হবে তোমার। এমনকি জানাজা, এটা তো মুসলমানের উপর মুসলমানের হক। আপনি আরেকজনের জানাজায় শরীক হবেন, আল্লাহ আপনার জানাজায়ও অন্য মুসলমান দিয়ে দোয়ার ব্যবস্থা করিয়ে দিবেন। তো জানাজা তো অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো জানাজা দেওয়াই হয়েছে যেহেতু তার সামনে এখন আখিরাতের ধাপ, মানুষের জন্য আবার নামাজ কিসের? তাহলে রুকুও থাকতো, সেজদাও থাকতো, কিন্তু সেজদা দেওয়া যায় একমাত্র কারে? দুনিয়ার কোনো পীররে মাজাররাই তো সেজদা দেওয়া যায় না, নবীরেই সেজদা দেওয়া যায় না। নবী স্পষ্ট নিষেধ করেছেন, অন্য শরীয়তে ছিল, সেটা আগের শরীয়তের বিষয়। কালেমা পড়বো আমার নবীর নামে আর শরীয়ত মানবো আগের কোন নবীর শরীয়ত, কেন? আমার নবীকে আগের নবীর চাইতে উত্তম না?
আমার নবী কি সব নবীর ইমাম না? তা আমার নবীর শরীয়ত মানতে আপত্তি কেন? অন্য নবীর শরীয়ত থেকে দলিল খুঁজে আমাকে নিতে হবে কেন? তাহলে আমার কালেমাই তো ঠিক থাকবে না। মুখে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ কাজে হলো অন্য নবীর নাম। এটা তো আমার জন্য একটা নেমক হারামি ছাড়া আর কিছু না। তো জানাজা এখানে নামাজ মাকসাদ না। নামাজ মাকসাদ হলে তাহলে সেজদা দিতেন, রুকু করতেন, কিন্তু রুকু সেজদা তো এখানে হয় না। এমনকি মাসালাতে এটাও বলা হয় যে উক্তিয়া নামাজে আগের কাতারগুলো পরের কাতারের চাইতে উত্তম। প্রথম কাতার উত্তম দ্বিতীয় কাতারের চাইতে, দ্বিতীয় কাতার উত্তম তৃতীয় কাতারের চাইতে। এমনকি নবী বলেন শুরুর দিকে দাঁড়ানোর কি ফজিলত, মানুষ যদি এটা জানতো প্রয়োজনে হামাগুড়ি দিয়ে হলেও আগের কাতারে দাঁড়াতো, এত ফজিলত। জানাজায় কিন্তু উল্টা, জানাজায় হলো লাস্টের কাতারের বেশি ফজিলত, প্রথম কাতারের ফজিলত কম। আপনি বলবেন এটা আবার কেন? এটা শুই না আবার প্রথম কাতার বাদ দিয়া কাতার কইরেন না যে এখন থেকে আমরা পেছনে দাঁড়াবো। দাঁড়াতে তো হবে, কিন্তু ফজিলতের কথা বলছি যে লাস্টের দিক থেকে বেশি ফজিলত। কেন? কারণ নামাজের মধ্যে মাকসাদ হলো আল্লাহর ইবাদত, জানাজায় ব্যক্তির ইবাদত মাকসাদ না। মাকসাদ সেখানে ভিন্ন, বরঞ্চ সেখানে কিছুটা বাহ্যিক সাদৃশ্য দেখা যায়, হয়তো ব্যক্তির ইবাদত হচ্ছে কিনা, এই বাহ্যিক সাদৃশ্যের কারণেও ফজিলত লাস্ট থেকে দেওয়া হয়েছে। এখন জানাজায় রুকু নাই, সেজদা নাই, বৈঠক নাই। কেন নাই? কারণ এখানে ব্যক্তির পূজা উদ্দেশ্য না, এটা তো নামাজ না, এটা হলো দোয়া। এটা কি? এ কারণে অনেক ইমাম এই মাসালাও বলেছেন যে এখানে উযু না থাকলেও চলবে। কেন? এটা তো দোয়া ভাই, এটা নামাজ না, তো এখানে উযু না থাকলেও হয়ে যাবে। কোন ইমামের মত, আমাদের মত না এটা। আচ্ছা, বাহারহাল এটা দোয়া। তো দোয়া করার পর হুজুর একটু মোনাজাত কইরা দেন না, এই অজ্ঞতা কেন? তাহলে এই দোয়া করলেন কিসের জন্য? এই অজ্ঞতা বাংলাদেশে চলে না? আপনাদের রাজবাড়িতে কম চলে না বেশি চলে? চলে। দোয়া করতে চাইলে লাশ কবরে রাখার পরে করেন, কিয়ামত পর্যন্ত করেন, ডেইলি করেন, সকাল বিকাল সন্ধ্যা সর্বদা করেন, সমস্যার কিছু নাই। কিন্তু এক দোয়ার পর আরেক দোয়া কেন করেন? তাহলে দ্বিতীয় দোয়ার পর তৃতীয় আরেকটা করেন, তৃতীয়টার পর চতুর্থটা করেন, চেইন টানতে থাকেন, খালি 10টা 20টা 100টা দোয়া করেন, দোয়ারা শেষ হবে না। আল্লাহ নবীর শেখানো পদ্ধতি ভাল লাগলো না, আর নিজেদের বানানো পদ্ধতি ভাল লাগলো। হুজুর বাংলায় দোয়া করব, দোয়া চেলচেলে কবুল হবে, আর আরবিতে বললো এটা কোনো কাম হইব না। কি হাস্যকর যুক্তি! নবীর শেখানো শব্দে কাম হইব না আপনার, বাংলায় বললে দোয়া কবুল হয়ে উল্টা যাইব। এর চাইতে বড় হাস্যকর বেয়াদবি কিছু হয় নাকি? নবীর চাইতে বেশি বুঝে ফেললাম আমরা, নবী বুঝলো না, আমরা বুঝে ফেলছি। তো এই জাতীয় জাহেলিয়া তজ্ঞতা চলে। এমন কি না করলে অনেক সময় ইমামের চাকরি লয়ে টানাটানি লাগে, লাগে না? লাগে। কত কিছু যে চলে এই অঞ্চলে। মরার পর আবার বুকের মধ্যে একটা নাম ঠিকানা লেখা দেয়, যেই নাম ঠিকানা দেখলে ফেরেশতা ডরে মনে হয় কাছে আইব না, আগ থেকে কইব ওগো তো ওরা তো আমগো বসের লোক, যা যা কিছু কইস না ভাগ। এটা ট্রাফিক পুলিশ মনে করেছে। নেতার একটা ফোন দিলে সার্জেন্ট আপনারা একেবারে সালাম আলী দিয়ে ছাইরা দিব, এত সোজা? ওই ফেরেশতা তো প্রশ্ন করবে সবাইকে। আল্লাহ নবীর বড় বড় সাহাবীদের ব্যাপারে যখন এমন ভয়াবহ ঘটনা ঘটেছে, নবী বলেন এত জোরে কবর থেকে চাপ দিয়েছে, এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের মধ্যে ঢুকে গেছে। বলবেন তারা মুমিন, আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম বলেছেন তাদেরকে কবর এবং চাপ দিল কেন? আরে প্রথম ধাক্কাটা সবার উপর আসে, পরীক্ষার পর্বটা তো আসবে, পুরস্কার পাবা কি পাবা না এটা তো অ্যান্সার দেওয়ার পরে না রেজাল্ট বের হবে। এখন তো প্রশ্নের ধাপ, তোমার কোয়েশ্চেন করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ চাইলে প্রশ্ন ছাড়াও পাশ দিতে পারতেন, আল্লাহ তো জানেনি কে এই প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা রাখে আর কে রাখে না। কিন্তু ফর্মালিটি যেহেতু এভাবে বানিয়েছেন, সিস্টেম যেহেতু এভাবে সাজিয়েছেন, সুতরাং ধাক্কা তো একটা সবারই খাওয়া লাগবে। তা নবীর সাহাবীদের খাওয়া লাগে, আর তুমি কোন বুজুর্গের বুজুর্গ হয়ে গেছো তোমার খাওয়া লাগে না, তার মানে তুমি নবীর সাহাবীর চাইতে বেশি দামি হয়ে গেছো। সাহাবীর উপরে মাকাম তো একটা নবুয়তের মাকাম, তাইলে কি নবী হয়ে গেছো নি তুমি? তো ঠিকানা লেহেন আর যা লেহেন, বাংলায় লেহেন আর আরবিতে লেহেন, যেই ভাষায় লেহেন কাম হইব না। এমনকি কয়েকদিন আগে দেখলাম কোন ফাজিলে কয়েকটা হুজুর মিলা কবর একজনরে দিয়া এখন জবাব দিচ্ছে, মান রব্বুকা আল্লাহ, মান রব্বুকা আল্লাহ, মান রব্বুকা রব্বি আল্লাহ শিখাইয়া দিচ্ছে। মানে উপর থেকে তালকিন করলে, মরার আগে যেমন কালেমা তালকিন করে, উপর থেকে যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদেশ করা যায় না, তার সামনে উচ্চারণ করতে হয়, মুমিন হলে স্মরণে আসবে। আর আদেশ করলে ভেজাল, কারণ ও যদি কয় বাঘ এখান থেকে, বেয়াদবি করে কালেমার শানে, কাফের হয়ে যাবে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তখন তো কষ্টের হাল।
সাত সাগরের পানি ঢাললেও অনেক সময় পিপাসা মিটতে চায় না। এই কারণে সে সময় সেন্স স্বাভাবিক কাজ নাও করতে পারে। এ কারণে নবী বলেছেন যে না, তোমরা লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার তালকিন করবা। তালকিনের পদ্ধতি হলো এভাবে, তার সামনে আপনি উচ্চারণ করবেন, স্মরণ করবেন, দিলে থাকলে এমনি বের হয়ে যাবে। তো উপর দিয়া যত জোরে জোরে রব্বি আল্লাহ কোন কাম হইব না। ভেতরে এটার জবাব অটো আসতে হবে, কোনো প্রিপারেশন নিয়ে কবরের জবাব দেওয়া যায় না। যত ভালো করে আপনি প্রশ্ন উত্তর হল করেন, যে এটা তো সৃজনশীল প্রশ্ন না, প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এখন উত্তর 3টা বাক্য মাত্র, ছোট ছোট বাক্য না বাক্যাংশ, তো এটা আমি শিখে ফেললে তো কি হয়ে গেল, আমি সেখানে বলে ফেললাম, অবস্থা এত ভয়ানক হবে। ওই দুনিয়ায় দেখেন না, বিপদে পড়লে বাপের নামই মনে আসে না, হয় কি না? এরকম হয়।